ঘটনার ১৯ দিনের মাথায় দেশজুড়ে তোলপাড় ফেলা রামিসা হত্যাকাণ্ডের বিচার শেষে আদালত চূড়ান্ত রায় দিয়েছেন। আসামি কাঠগড়ায় থাকা নারী স্বপ্নাকেও দেওয়া হয়েছে সর্বোচ্চ সাজা, মৃত্যুদণ্ড। কিন্তু আসলেই কি স্বপ্নার মৃত্যুদণ্ডের রায় কার্যকর হবে? প্রশ্নটা অবান্তর নয়, কারণ বাংলাদেশের স্বাধীনতার ৫৪ বছরের ইতিহাস বলছে শতাধিক নারীকে আদালতের বারান্দা থেকে মৃত্যুদণ্ডের আদেশ নিয়ে কারাগারে যেতে হয়েছে, কিন্তু কোনো রায় এখনো কার্যকর হয়নি। এমনকি রায় থেকে বাঁচতে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করতে হয়েছে, এমন নজিরও এদেশে মেলে না। তবে কি বাংলাদেশের ইতিহাসে কোনো নারীরই মৃত্যুদণ্ড কার্যকর হয়নি? নথিপত্র বলছে মাত্র একজনের ক্ষেত্রে এই রায় কার্যকরের অস্পষ্ট তথ্য পাওয়া যায়, যার বিস্তারিত আজও অজানা। সবশেষ আলোচিত জুলাই আন্দোলনে দমন-পীড়ন ও হত্যাকাণ্ডের ফলে সর্বোচ্চ দণ্ডে দণ্ডিত হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমানে দেশের কারাগারগুলোতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত নারী আসামির সংখ্যা ৯৫ জন। এদের মধ্যে ৫৪ জনই আছেন গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে। তবে আশ্চর্যের বিষয় হলো, দেশের একমাত্র মহিলা কারাগারে নেই কোনো মঞ্চ। এর পেছনে রয়েছে কিছু আইনি মারপ্যাচ এবং মানবিক দৃষ্টিভঙ্গি। দেশের আইনজীবীরা বলছেন, নিম্ন আদালতে নারীদের ক্ষেত্রে সর্বোচ্চ রায় হলেও মামলা যখন উচ্চ আদালত বা আপিল বিভাগে যায়, তখন অধিকাংশ ক্ষেত্রেই নারীদের সাজা কমে যাবজ্জীবন কারাদণ্ড হয়ে যায়। ফৌজদারি কার্যবিধির নিয়ম অনুযায়ী নারীদের বয়স, শারীরিক অসুস্থতা এবং সর্বোপরি গর্ভবতী কিনা এই বিষয়গুলোকে অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করা হয়। মৃত্যুদণ্ড থেকে রক্ষা পেলেও এই নারীদের জীবন থমকে যায় জেলের ভেতরে আরেক জেলে, যার নাম কন্ডেম সেল। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের জন্য নির্ধারিত এই ৪ দেয়ালে বন্দী হয়ে কাটাতে হয় বছরের পর বছর। অবসরে নামাজ কালাম ও বই পড়েই কাটে তাদের মৃত্যুর প্রহর গোনার দিনগুলো। কখনো কখনো আইনি দীর্ঘসূত্রিতায় উচ্চ আদালতের মামলা ঝুলে থাকে বছরের পর বছর। পার্শ্ববর্তী দেশ ভারতেও স্বাধীনতার পর থেকে এখনো পর্যন্ত কোনো নারীর ক্ষেত্রে এই রায় কার্যকর হয়নি। যদিও ২০০৮ সালে পরিবারের ৭ সদস্যকে খুন করা শবনম নামের এক নারীর এই রায় কার্যকরের প্রস্তুতি চলছে মথুরা জেলে। তবে সম্পূর্ণ বিপরীত চিত্র ইরানে। সেখানে কেবল গত ১ বছরেই ৩০ জনেরও বেশি নারীর ক্ষেত্রে রায় কার্যকর করা হয়েছে। রামিসার ঘটনায় স্বপ্নার কপালে জুটেছে মৃত্যুদণ্ডের সিলমোহর, কিন্তু ইতিহাসের অলিখিত নিয়ম আর আইনি সহানুভূতির বেড়াজালে স্বপ্নার ভাগ্যও কি কন্ডেম সেলের অন্ধকারেই আটকে থাকবে, নাকি এবার ভাঙবে ৫৪ বছরের পুরনো সেই রেকর্ড? উত্তরটা তোলা থাক সময়ের হাতেই। মাইশা মালিহা, সময়ের আলো।